গ্রামে কিন্তু চেহারির রান্না চেহারিতেই করে, কিন্তু শহরে আবার হচ্ছে চেহারির রান্নাটা আগেই রান্না করে রাখে, মানে এই সন্ধ্যা রাতে। তো এখানে হচ্ছে চেহারির জন্য রান্না হচ্ছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে মাছ ভাজি করা হচ্ছে, রান্না করা হবে। আর এখানে তরকারি কেটে রাখছে, তারপরে শোলার পাতা। আমাদের এদিকে শোলা পাতা খায় অনেকেই, শহরের ওইদিকে আবার ধনে পাতা খায়, আর ময়মনসিংহের মানুষ ধনে পাতা খায়, কিন্তু আমরা এদিকে ধনে পাতা খাই না। তো এখানে রান্না করতেছে, মাছ ভাজি করতেছে আর তরকারি কেটে রাখছে। আর এক পাশে ভাত আর এক পাশে তরকারি রান্না করতেছে এই জন্য। চেহারি রান্না চেহারিতেই করে তারপর গরম গরম খায় আর কি। তো এখানে ভালোভাবে মাছটাকে ভেজে নিতেছে আগে, আর অন্য পাশে তো ভাত ফ্রাই হয়ে গেছে। তো মাছ ভাজি করা শেষ, এখন হচ্ছে তরকারি রান্না করবে। মাছ ভাজি তুলে রাখছে, এখন তরকারি রান্না করার জন্য কড়াই উঠাই দিছে। কড়াইয়ের ভেতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। একটু তরকারির ভেতরে হলুদ, মরিচ, তারপরে গুঁড়া মরিচ, বাটা মশলা, মানে যা কিছু দেওয়া লাগে, রসুন বাটা সব কিছু দিচ্ছে। আর এখানে ভালো করে নাড়তেছে পেঁয়াজ আর কাঁচামরিচটা। এটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এর ভেতরে তরকারি দিয়ে দিল। এখানে কপি, আলু, বেগুন দিয়ে রান্না করবে তেলাপিয়া মাছ দিয়ে। যেখানে তরকারিটা ঢেলে দিল, এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতেছে আর কি। আমাদের চেহারিতে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু, বেগুন দিয়ে রান্না করতেছে, এটা দিয়ে খাওয়া হবে। তো এখানে দিল। আর এক পাশে হচ্ছে অর্ধেক মাছ হচ্ছে ভাজি করছে রান্না করার জন্য, আর অর্ধেক মাছ জাল করে রাখতেছে, যে পরে আবার পরের দিন রান্না করবে। কালকে রান্না করার জন্য হচ্ছে আর এক পাশে মাছ জাল করে রাখা হইতেছে। আর যাদের ফ্রিজ নেই তারা কিন্তু এরকম করে জাল করে খায় আর কি। তো আমার মার যেহেতু ফ্রিজ নেই, তার কারণে এরকম করে জাল দিয়ে রাখে, পরে খাবে। আর আজকেরটা আজকে ভাজি করে পরে রান্না করতেছে। তো এখানে ভালো করে কষিয়ে নিতেছে তরকারি। দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তরকারিটা অনেক সুন্দর করে কষিয়ে নিতেছে। আর এই পাশে আবার আরেকটা তরকারি উঠাই দিছে। আমার বোন বেগুন খায় না, তার কারণে তার জন্য এই তো মাছ ভাজি করে রাখছে। দেখেন কত সুন্দর লাগতেছে মাছ ভাজিগুলা। এখানে হচ্ছে কপি আর আলু দিয়ে শুধু মাছ দিয়ে রান্না করবে। আমার বোনরা হচ্ছে বেগুন খায় না, তো তার জন্য। আর এখানে হচ্ছে শোলার পাতা দিয়ে দিল, বলছি তো যে ধনে পাতা খায় না, শোলার পাতা খায়। এদিকে আমাদের এদিকে শোলার পাতা খায়, শোলার পাতা দিয়ে দিল। শোলার পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পর ঝোলের পানি দিয়ে দিল। তো ঝোলের পানি দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে হইতেছে। তরকারিতে বলক উঠছে, বলক উঠার পরে এখন হচ্ছে মাছ দিয়ে দিতেছে। এক এক করে যে কয়জন মানুষ সে কয়টা মাছ দিয়ে দেওয়া হইতেছে।
ওই তিনটা মাছ আমি দিই এদিন ছিলাম দুজন বলো এই তো মাছগুলো দেওয়া শেষ। তো মাছগুলো দেওয়া শেষ আর তরকারি কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। তরকারি রান্না শেষ হওয়ার পরে গরম গরম খেয়ে নেবো আর কি। তো তরকারি রান্না শেষ, এখন হচ্ছে খাবার পালা। তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখানে ভাত নিয়েছি আর হচ্ছে একটা মাছ নিলাম। এখন একটু তরকারি নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া শেষ করবো আর কি। অনেক খিদা হয়। তো খাবারটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে আমার কাছে। তরকারিটা অনেক অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আর যেহেতু মায়ের হাতের রান্না, মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই নেই। আমার মায়ের হাতের রান্না মনে হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট রান্না। অনেক ভালো করে রান্না করে আমার মা। আর মায়ের হাতের রান্না বলে কথা, অনেক ভালো হয়েছে তরকারিটা। তো এই তো খেলাম। শরীর খাবার এটাই ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এতটুকুই চাওয়া আপনাদের কাছে, একটু পাশে থাকলে আমি আগায় যেতে পারবো আর কি। আপনারা যদি পাশে থাকেন আমার। তো আমি খেয়ে নিতেছি। আর আপনারা কি কি দিয়ে তৈরি করছেন জানাবেন, আর আমার পাশে থাকবেন সবাই, আমাকে সবাই সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।